হ্যালো ফ্রেন্ডস, মিষ্টি সরস্বতী ব্লগে স্বাগত। আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করলাম। দেখো আমার ছেলে খিদার জন্য কেমন পাগল পাগল করছে। আজকে আমি ওকে শাস্তি দিয়েছি। ও আমার একটা কথা শোনে না, পড়াশোনা করে না, এখনও সকালবেলায় কার্টুন দেখছে। দেখো এখন খুব খিদে পেয়েছে, এখন তাড়াতাড়ি মা কিছু ভাজা করে দাও, আমি ভাত খাবো। কেমন লাগে দেখ, মার কথা শুনবে না, বদমাশি করবে। তো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম। তোমাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করো, আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করো। তো চলো আজকে আমি কি কি রান্নায় কি করেছি শনিবারে তোমাদেরকে দেখিয়ে দিই যথাসামান্য আয়োজন। দেখতেই পাচ্ছ এতক্ষণ বৃষ্টি হয়েছে প্রচণ্ড সকাল থেকে। এখন দেখো একটু রোদ উঠেছে, বাইরে জামা কাপড় কিচ্ছু মেলতে পারছি না, কারণ এত বৃষ্টি সকাল থেকে আজকে। আর চারিদিকে ডেঙ্গু ম্যালেরিয়া এত ছড়িয়ে যাচ্ছে যে কি বলবো, সবাই হসপিটালে হচ্ছে। তাই খুবই ভয় লাগছে, এত বৃষ্টি হচ্ছে যার জন্য ডেঙ্গু ম্যালেরিয়া খুব ছড়িয়ে গেছে। দেখো এখন সামান্য মানে রোদ উঠেছে, তাই ভালো লাগছে। তো আমি দেখো এখানটায় এখন বসিয়ে দিয়ে গেছি, এই যে ছেলের জন্য, ওর এগুলো খুব ফেভারিট। একটু বেগুন ভাজা করছি, একটু পটল ভাজা করছি, যেহেতু শনিবার আজকে নিরামিষ, তাই আমাদের নিরামিষ দিন একটু ভাজাটা বেশি খাওয়া হয়। করি না, প্রচণ্ড তেলেরও তো প্রয়োজন, তেলও লাগে। তো এগুলো আমি হলুদ নুন একটু মিষ্টি দিয়ে মেখে রেখেছিলাম, তো এখন আমি এগুলো ভাজছি। তো তোমরা আজকে শনিবারে কে কী মেনু কী রান্না করবে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। কেউ নিরামিষ খাও না, এমনি অনেকেও তো আবার আমিষও খায়, তো আমরা নিরামিষটা বেশি খাই। তো দেখো এখানে আমি হলুদ নুন একটু চিনি দিয়ে সব মাখিয়ে রেখেছি, এগুলো ধুয়ে কেটে রেডি করে রেখেছি এক হাতে। যেহেতু আমি এগুলো ক্যামেরা ধরে করি, তো অনেক কষ্ট করে আমি ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করি। তো তোমরা আমার চ্যানেলটাকে বেশি বেশি করে একটু সাবস্ক্রাইব করো। এখানে ভেন্ডি আলু ভেজে রেখে কেটেছি, ওটা রান্না ভাজবো। আর এই দেখো উচ্ছেকে গোল গোল করে কেটে রেখেছি, এগুলো ভাজবো এখন। এগুলো হয়ে গেলে আর এখানে করে রেখেছি আমি কাঁচা লঙ্কা দিয়ে পটল আলুর ঝোল করব, একটু কালো জিরা দিয়ে নুন মিষ্টি হলুদ দিয়ে। ঠিক আছে, তো এগুলো আমি আজকে রান্না করব। আর কিছু করব না, দেখি পারলে একটু পাঁপড় ভাজবো। ঠিক আছে, সজনে ডাঁটা ছিল কিন্তু কুমড়ো নেই, তাই সজনে ডাঁটাগুলো করতে পারলাম না। তো যা ছিল ঘরে এই দিয়ে রান্না করে নিচ্ছি। সব সময় তো আর বলো সব কিছু হয় না, এখন সবজিরও যা দাম, সবজি খেতে গেলে মাছ হবে না, মাছ খেতে গেলে সবজি হবে না। প্রচণ্ড প্রচণ্ড জিনিসের দাম, আলুর দামও বেড়েছে, আবার এই 50 টাকা ছিল, এখন আবার একটু কমেছে। তো তোমাদের দাদাভাই বলছে কি খাবে সবজি, এত পরিমাণে দাম। তো দেখো আমার কিছুটা ভাজা তোলা হয়ে গেছে, এখন আবার আমি এই ভাজাগুলো আবার ভাজে দিলাম, উচ্ছে একটু পটল একটু দিয়ে। তো ছেলেকে ভাত দিয়ে আসলাম, এর মধ্যে ওর খুব খিদে পেয়েছে। দেখতে পাচ্ছ এখানে আছে একটু মৌসুম্বি লেবু, তো এগুলো আজকে একটু কেটে ফেলবো। আর এগুলো আমাদের গাছের পেয়ারা, অনেকগুলো পাড়া হয়েছিল, অনেক পেকে গেছে। তো আমি ভাবলাম চলো আজকে এগুলো একটু কেটে ফেলি। এগুলো যেহেতু পেকে যাচ্ছে দেখতেই পাচ্ছ, বেশি পেকে গেলে ভালো লাগবে না খেতে, পচে যাবে। তো ভাবলাম, তো আমার ছেলে বললো মা এগুলো কেটে দাও, আমি খেয়ে নেবো ভাত খাওয়ার পরে। ভাত খাওয়ার পরে ফল খাওয়া খুবই ভালো, তো আমি ভাবলাম চলো আজকে কেটে দেবো, একটু খেয়ে নেবে। এই যে তোমাদেরকে বললাম সজনে ডাঁটা আছে ঘরে, কিন্তু কুমড়ো নেই, তার জন্য রান্নাটা করতে পারলাম না। কিন্তু আলু দিয়েও করা যেত বা মাছেও দেওয়া যেত, কিন্তু যেহেতু আজকে শনিবার তাই দিতে পারলাম না। তো তোমাদের দাদাভাই আবার কুমড়ো আনবে বলেছে পরে, তো পরে রান্না করব। তো চলো খাই। দেখো এখন রোদ উঠেছে, তাই ভালো লাগছে। চারিদিকে সব জঙ্গল পরিষ্কার করা হচ্ছে, চারিদিকে ম্যালেরিয়া ডেঙ্গু এত ছড়িয়েছে যে এখন সব পরিষ্কার করা হচ্ছে। কত সুন্দর লাগছে পরিবেশটা। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত আমার ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন।